নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিলি চিকেন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। চিলি চিকেন বানানোর জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো খুব বেশি ছোটও না আর খুব বেশি বড় সাইজেও রাখিনি, ঠিক মিডিয়াম সাইজের চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিকেন মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা ইউজ করতে পারেন, এতে চিলি চিকেনের টেস্ট দারুণ আসবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ডার্ক সয়া সস আর 2 টেবিল চামচ রেড চিলি সস। এরপর সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। আমার মনে হয় হাত দিয়ে মেখে নিলেই খুব ভালোভাবে মাখা হবে। তো হাতটাকে অবশ্যই পরিষ্কার করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ শেজওয়ান চাটনি। তবে এটা পুরো অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। তারপর ভালো করে মিক্স করে নিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নিতে হবে। রেস্টে রাখার কারণে চিকেনগুলো ভেতর থেকে জুসি হবে। তো আপনারা যখন চিলি চিকেন বানাবেন অবশ্যই 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন ম্যারিনেট করে নেওয়ার পর। আর চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, তাহলে চিকেনগুলো ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব। এই দিকে চিকেনটা ভাজা হতে থাক, আর ওইদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেড চিলি সস। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সস দিয়েও চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপর সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে।
তারপর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভিনিগার। এতে চিলি চিকেনের টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে। আর একটা বাটিতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা অসাধারণ আসবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। তারপর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন একদম রেডি। আর এইদিকে চিকেনগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি, আর কিছুটা পরিমাণ তেল আমি তুলে রেখে দিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি, মানে হাফ বাটির মতো আমি রসুন কুচি নিয়েছি। রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও ঠিক এইভাবে কেটে নিতে হবে। এরপর পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ সব সসেই কিন্তু নুন দেওয়া থাকে। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজ আর রসুন হালকা করে ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা ক্যাপসিকাম। এরপর ক্যাপসিকামটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এরপর পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকামটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম ভাজা হয়ে আসলেই ঝালের জন্য আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ক্যাপসিকামটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। সসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। সস অ্যাড করার পর আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে কর্নফ্লাওয়ারের যে আমি ঘোলটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। তারপর আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর এখানে বলে রাখি, আপনারা যদি ড্রাই চিলি চিকেন বানাতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি গরম গরম চিলি চিকেন। এইভাবে যদি আপনারা বানান একদম রেস্টুরেন্টের মতো হবে।
আর অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।